সাজু ভাই, আপনি এটা আমার দিকে তাক করেছেন কেন? আপনি সরেন সরেন প্লিজ, গায়ে লেগে যাবে তো। সাজু ভাই, যে কোনো মুহূর্তে এটা ছুটে এসে আমার গায়ে বিঁধবে। আপনি প্লিজ অন্যদিকে তাক করেন প্লিজ। তোমার কি মনে হয় আমার নিশানা খারাপ? তোমার গায়ে লাগাবো কেন? তুমি আমার বুকে যত শেল মারো না কেন, আমি তোমার গায়ে আঘাত করতে পারি না। মানে সাজু ভাই, আপনি না টু মাচ। এখন হয়েছে আপনার আপনার সত্যি কথা বলতে কি কি এই তীর দিয়ে আসলে স্বীকার করব আমি, এই তীরটা কার গায়ে কখন গিয়ে বিঁধবে আমরা কেউ জানি না, জানেন? মারিয়া ভোজঙ্গতি কলিজা কলো চৌচি, কেমন শিকারি তীর মারিল গো, বিস্মা খাইয়া তীরের মুখে তীর মারিল আমার বুকে, বিস্মা খাইয়া তীরের মুখে তীর মারিল আমার বুকে, আরে কেমন শিকারি তীর মারিল আমার অন্তরে, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। এটি কখনো তীর কখনো সর্প, কেউ যদি বেশি বাড়াবাড়ি করে এই তীরকে সর্প বানিয়ে ছবল মেরে দেবে। এটা রেখে আসি, আর এন্ট্রি মিউজিক হবে। Marshall presents Hasho powered by Dabur Meswag Season 3 Round 7 Episode কত? 5। আজকে আমাদের সাথে আছেন কে? রাবার ব্যান্ড আছেন, পার্টিসিপেন্টরা এখানে কিছু আছেন, চিপা চাপায় নানাজন আছেন, আছেন আমাদের মেন্টরসরা। আর হাসি শুনেই বুঝতে পারছেন যে কে আছে। আজমিরি হক বাঁধন, একটু উত্তেজিত আছেন একজন, এবং উনি আর বিচার করতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন যে সবাইকে এই পুরস্কারটা দেওয়া হোক। উনি আছেন ডক্টর এজাজ, এবং আছেন আমাদের বিনোদন বন্ধু, ওয়ান অ্যান্ড অনলি, আমাদের বাংলাদেশে একজনই আছেন যিনি বিনোদন বন্ধু, আমাদের মাজহারুল ইসলাম। আমি শব্দ করে সোচ্চারে সব কিছুর প্রশংসা করি, কিন্তু আজকে বোধহয় আমি বাকরুদ্ধ থাকবো এবং আমার হাত নাম্বার দিতে পারবে না। তার কারণ হলো যে কাকে কি নাম্বার দেব আমি বুঝতে পারছি না। আপনাকে নাম্বার দিতে হবে না, খালি মোটরসাইকেল দিয়ে দিবেন। আসছেন এই মুহূর্তে আমাদের প্রথম পারফর্মার, তিনি হচ্ছেন খালেদ ইবনে ওয়াদুদ, আসছেন জয়পুরহাট থেকে। ওরে পেট গুড়গুড় করতাছে, টয়লেট আমায় ডাকতাছে, পেট গুড়গুড় করতাছে, টয়লেট আমায় ডাকতাছে, আইরে জোকস তুই বাইরে আয়, পেটের ভিতরে দিছে চাপ, মইরা গেলাম বাপরে বাপ, হাঁসর খাবার আমার 12টা বাজাইছে, পেটের ভিতরে দিছে চাপ, মইরা গেলাম বাপরে বাপ, হাঁসর খাবার আমার 12টা বাজাইছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন জাজিস? কি অবস্থা বস? রাবার ব্যান্ড পিএইচডি এর পূর্ণ রূপ কি? পায়জামা হোল্ডিং ডিভাইস। আমাদের রাবার ব্যান্ডের 4 ব্রিটিশ
একসাথে বসে তাস খেলতেছিল। হঠাৎ কৌশিক ভাই শামীম ভাইকে বলতেছে, এই তুই একটা চিটার, তুই একটা বাটপার, আমি তোর সাথে তাস খেলবো না। কস কি কেন? ওই রোহিতনের টিক্কা তোর হাতে গেল কেন? ওইটা তো আমার পকেটে। সেই দিন বাঁধন ম্যাম আমাকে এসে বলতেছে, শোন খালিদ, এই সাজু ভাই আগে যেই ছবিগুলো আঁকতো সেইগুলার আগা মাথা কিছুই বুঝতাম না, কিন্তু এখন যেই ছবিগুলো আঁকে সেগুলা খুব সুন্দরভাবে বুঝতে পারি। কেন ম্যাম, আগের চেয়ে কি উনি এখন ভালো ছবি আঁকান? কই আরে না, এখন ছবির নিচে ব্যাখ্যা দিয়ে দেন। এক ভদ্রলোক তার শরীরের সব হাড়গুড় ভেঙে হসপিটালে ভর্তি। তার বন্ধু তাকে দেখতে গিয়ে বলছে, কি রে দোস্ত, তোর এই অবস্থা হইল কেমনে? কই আর বলিস না, আমি এক ভদ্রলোকের বাসায় ভদ্রলোকের মতো থাকতে গেছিলাম, আর তারপর আবার কি ভদ্রলোকটা চলে আসলো। এজাজ স্যারের বাড়ির কাজের লোক এজাজ স্যারকে এসে বলতেছে, স্যার মেম সাহেব তো মইরা গেছে। ওই কস কি? আচ্ছা ঠিক আছে, তুমি আবার ভুল করে দুপুরে দুইজনের খাবার দেন রান্না করিও না। মাজার ভাই পত্রিকায় বিজ্ঞাপন দিছে, আপনারা যারা কক্সবাজার যাইতে চান আগামী 2 দিনের মধ্যে এই ঠিকানায় যোগাযোগ করেন। তো গভীর রাতে কলিং বেলের শব্দ। মাজার ভাই বিরক্ত হয়ে দরজাটা খুইলা দেখে একটা মাতাল দাঁড়ায় আছে। বলল, কি চাই? আপনার পত্রিকায় বিজ্ঞাপন দিছিলেন না, যারা যারা কক্সবাজার যাইতে চায় এই ঠিকানায় যোগাযোগ করতে? হ্যাঁ, আমি এইটাই কইতে আইছি যে আমি যাইতে পারবো না। পাগলা গারদে পুরুষ এবং মহিলাদেরকে আলাদা আলাদা কামরায় রাখা হয় কেন? পাগল হইলেও এতটা পাগল হয় নাই যে হাতের কাছে পাইয়াও ছাইরা দিব। থ্যাংক ইউ। ওয়াদুদ, তোমার বউ যেন দুপুরে খাবার আগে মারা যায় এই অভিশাপ দিচ্ছি। আজ মেরি হক বাঁধন। খালিদ, কি বলবো, তোমার পারফরমেন্স নিয়ে আসলে বলার কিচ্ছু নাই। তোমার পারফরমেন্স চমৎকার ছিল, বাট গানটা অনেক মজার। মাঝহারুল ইসলাম পা খারিয়ে ফেলেছে, বলেছিলাম না আজকে কিছু বলার থাকবে না। খালিদ ইবনে ওয়াদুদ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমি আজকে শিকারী হয়ে এই জায়গাটিতে এসেছিলাম। মূল শিকারের কাহিনী আপনারা জানেন না। সেদিন ছিল শুক্রবার, গেলাম আমি নদীর পাড়। নদীর পাড়ের জঙ্গলের দৃশ্য দেখে আমি মুগ্ধ হলাম। আমি আমার তীর এবং ধনুকটি নিয়ে একবার ডানে, আরেকবার বামে, আরেকবার উপরে, আরেকবার নিচে নানাভাবে শিকার করার চেষ্টা করলাম, কিন্তু একটি পাখিও আমাকে ধরা দিল না। আর বাঘ, হরিণ অনেক দূরে। যদিও কেউ কেউ বলে থাকে সুন্দরবনের নদীর পাড়ে সিংহও থাকে, কিন্তু আমি সিংহ পাইনি। আমার এই দুর্দশা দেখে, আমার এরকম বাজে অবস্থা দেখে হঠাৎ করে গায়েবী আওয়াজ আসলো। বললো, এই আলম কে? চিনবি না আমাকে? কেউ যদি শিকারে ব্যর্থ হয় তাহলে আমরা নিজেরাই ধরা দেই। ঠিক সেই মুহূর্তেই আকাশ থেকে ধপ করে পড়লো কে? আর কেউ না, একটি ধবধবে একটা সাদা পরিমণি। গ্ল্যামার কুইন, হিরোইন পরিমণি এই মুহূর্তে হাস্য অনুষ্ঠানের মধ্যমণি পরিমণি। আপনারা জানেন যে মা কিংবা বাবারা আদর করে বাচ্চাদেরকে ডাকে সোনামণি, জাদুমণি। ওকে যখন সে জন্মটা নেয় তখন হঠাৎ করে আবিষ্কার করলো যে ওর দুটো ডানা নেই, ডানা ছাড়া পরি এসেছে। তখন বলল ও হচ্ছে পরিমণি। যদিও আমি যদি ভুল না করে থাকি, পরিমণি খুব বেশি দিন তার মাকে পায়নি। না, একদমই না। পরিমণি তারপর তার গ্র্যান্ড প্যারেন্টসদের কাছে বড় হয়েছে। তারা আরও বেশি আদর করে বলতো, দাদারা তো পাইছেন নাতনিকে, পরিমণি আমার পরিমণি। আরে
রিয়েলি আমার পরীর নামটা আসলে রাখা, আর মনিটা কোনো রাখার নাম না। মনিটা ওই যে সোনামণি টুকটুকি মনি হয়ে গেছে। খুব স্বাভাবিক, এটা আমরা বুঝতে পারি যে এইভাবেই পরিমণি ডাকার কথা। আমি দাদা হলেও আমি আপনাকে এইভাবেই ডাকতাম যে হ্যালো পরিমণি। পরিমণি, আপনি এই মুহূর্তে এইভাবে নিজে ধরা দিলেন, আকাশ থেকে নেমে গেলেন একজন ব্যর্থ শিকারীর জন্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও ভালো লাগছে আপনি এখানে আসছেন, কারণ এতদিন বাঁধনকে দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। বাঁধনের মুড, বাঁধনের ভাব, বাঁধন আমাকে পাত্তাই দিচ্ছিল না। আজকে বাঁধন ঠিকই ডানা নিয়ে এসেছে, আপনি ডানা ছাড়া এসেছেন। সবাইকে বলছি চলে এসেছেন আমাদের মাঝে পরিমণি, আজকে থাকবেন আমাদের সাথে। প্লিজ, থ্যাংক ইউ। আমি যখন ইন্টারমিডিয়েট হলে থাকি তখন আমার রুম নাম্বার ছিল 505, ইউনিভার্সিটিতে 303। আর যখন বাসা নেই প্রথম, তখন আমার রোড নাম্বার 4, বাড়ি নাম্বার 4। এখন আমি কে? ওয়ানলি ওয়ান, কারণ এখন আমার বাড়ি নাম্বার 1। কিন্তু আজকে আমাকে থাকতে হবে 203 নিয়ে, শুধুমাত্র একটা প্রস্তুতির জন্যে। আমিও তো একটা মানুষ। আপনারা দেখেছেন এখানে প্রথম 3 নিয়ে আসার পর 3টা ভেঙেই ফেলেছি। এখন যদি ওটা মেরামত না করি তাহলে স্বীকার করবো কি করে? Marcel presents Hasho, powered by Double Meswak, Season 3, Round 7, Episode 5. আমাদের আরেকজন পুরনো পরী আসছেন এই মুহূর্তে। আমি জানি না, কারণ সে পরী হয়ে আসতে পারে, এত নানা রঙে নানা ঢঙে সে এখানে আসে। আজকে কি ঢঙে সে আসবে আমি জানি না। আসছেন ইসমত আরা নার্গিস ডলি, রাজশাহী থেকে। আসসালামাইকুম, কেমন আছেন সবাই? রাবার ব্যান্ড সাধু ভাই, কিছু কিছু মানুষের মনটাই চায় থাপড়ায় রাস্তার মধ্যে ফালাই দেয়, কিন্তু পর মুহূর্তে আবার মনে হয়ে যায় রাস্তার মধ্যে তো ময়লা ফালানো নিষেধ। তো সেই দিন আমার বাঁধন আপু গেছে স্যারের চেম্বারে গিয়া বলতেছে, স্যার সবাই বলে আমার বুদ্ধি নাকি নামতে নামতে অনেক নিচে নেমে গেছে। এই শুনে স্যার বলল, তাইলে কি আর করা, তোমার মাথা ব্যথা হইলে মাথা ব্যথার ওষুধ জুতার মধ্যে রাখবা। সেই দিন 5 স্টার হোটেলের 420 নাম্বার রুম থেকে আমগো শাওন ভাই হোম সার্ভিসে ফোন দিয়ে কইতাছে, হ্যালো আমার জন্য এক্ষুনি কিছু পেপার পাঠাও। স্যার এই বাংলা পেপার না ইংরেজি পেপার? আরে বেটা টয়লেট পেপার। দারুণ। সেই দিন আমাদের সাজু ভাই চাইনিজ হোটেলে গিয়া খাইয়া ওয়েটারের একটা কার্ড ধরাই দিল। ওয়েটার বলতেছে, এইটা কি? এইটা তো রেশন কার্ড। সাজু ভাই বলল, কেন আপনারাই তো বাইরে লেখা রাখছেন অল কার্ড অ্যাকসেপ্টেড। সেই দিন ট্রেনে টিকিট চেকার আইসা আমগো মাঝারু স্যারের কইতাছে, এই এটা তো পুরাতন টিকিট, নতুন টিকিট নাই কেন? এই শুনে স্যার বলছে, ভাবটা দেখে মনে হইতাছে ট্রেনটা বুঝে এই মাত্র শোরুম থেকে নিয়ে আসছেন। সেই দিন আমাদের হাসান ভাই আমাদের সব পার্টিসিপেন্টদের একটা জোক শুনাইলো। জোক শুন না তো সবাই হাসা গড়াগড়ি, কিন্তু একটা পোলা হাসতাছে না। এই দেখা স্যার সামনে গিয়া কইতাছে, এই ছেলে তুমি জোক শুনে হাসলা না কেন? ওই ছেলেটা কি বললো, স্যার আমি তো এলিমিনেট হইয়া গেছি। এই যে ডলি আজকে যেভাবে ঢুকলো এবং এরকম এরকম করে এইভাবে, ও মাই গড, এবং রীতিমতো পরিমণি এই মুদ্রাটা নিয়ে গেছে, পরবর্তী সিনেমায় কাজে লাগাবে। এবং আমি বিশ্বাস করি যে এই অনুষ্ঠানের পরে চুপচাপ এসে বলবে মুদ্রাটা আবার দেখান তো। ভেরি নাইস। ডক্টর এজাজ, অসাধারণ করেছো আজকে। আজকে একটুও নার্ভাস মনে হয়নি, অত্যন্ত উৎফুল্ল এবং স্বতঃস্ফূর্ত অভিনয়ের জন্য ধন্যবাদ। বাংলাদেশের একমাত্র বিনোদন বন্ধু মাজহারুল ইসলাম,
আমি আর বাকরুদ্ধ থাকতে পারলাম না। আমি এটা জানতাম। পদ্মা নদীতে ঢেউ উঠেছে, উত্তাল তরঙ্গে ভাসছে আমাদের পদ্মা পাড়ের মেয়ে ডলি জোকস দিয়ে। কি দেখালে তুমি আজকে! ধন্যবাদ ডলি তোমাকে। আজকে করুণ মিউজিক হবে তো? আজকে করুণ মিউজিক হবে। আজকে বাঁধনকে আমি পাত্তা দিচ্ছি না। সাজু ভাই, হ্যাঁ। আমি চলে গেলে কি হবে আপনার? কি হবে ভবিষ্যৎ চিন্তা করুন। আসার আগেই চলে যাওয়ার চিন্তা। এই যে বলি না, মেয়েরা পরিবর্তনশীল। আজমেরি হক বাঁধন, দেখেছেন এত সহজ না, বুঝছেন? যাই হোক, আসা যাওয়া পথের মাঝে সুখের সাথে ভাব হলো যে, এটাই তো নিয়ম। হ্যাঁ সেটা তো আমি বুঝতেই পারছি। আপনার গেট আপ আজকের কথা, তুমি তো রিজার্ভ ব্যাংক, বুঝো না? লাস্ট দুটো পর্ব তোমার অনেক ভালো হয়েছে, আজকেরটা বেস্ট, খুব ভালো ছিল। থ্যাংক ইউ ম্যাম। আমাদের পরিমণি এই প্রথম কিছু বলবেন আমাদের একজন পারফর্মার সম্পর্কে, এবং এমন একজন পারফর্মার যিনি ঝামে দাঁড়িয়ে আছে, একদিন সেই আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারে। আমি তো হাসতে হাসতে খুন হয়ে গেলাম, আমার কিচ্ছু বলার নেই। থ্যাংক ইউ। বাহ, আপনি খুন করে ফেলেছেন একদম। খুনি, দাগি, আসামি। থ্যাংক ইউ। চলতে থাকবে আমাদের সুন্দরে সুন্দরে পাল্লা। আজকে আপনারা দেখেন যে দুই পাশে দুই মাঝি মাল্লা, মাঝখানে সুন্দরে সুন্দরে পাল্লা। মার্সেল প্রেজেন্স হাসো, পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াক, সিজন 3 রাউন্ড 7 এপিসোড 5। আসছেন আব্দুল্লাহ আল নোমান আর আশিক উল্লাহ। আসছেন জামালপুর এবং টাঙ্গাইল থেকে। কি একটা রোদ পড়ছে রে। বসে একটু বাঁশি বাজাই। হ্যাঁ, বাজামো আমি, বাজলে বাজবো, না বাজলে নাই, আমার কি। আমি হলাম একজন ব্রিটিশ, ইংল্যান্ড হতে আসিয়াছি। আমরা 200 বছর এই দেশকে শাসন করিয়া আছি। আবার আজকে বাঙালিদের অবস্থা দেখার জন্য আমি কিছুদিনের জন্য আসিয়াছি। হ্যালো বয়, তুমি কি বাংলা বুঝতে পারো? আমি নো। ওয়াও, তুমি কি বাংলা বলতে পারো না? নো, নেভার। তাই নাকি? বাঙালি হয়ে তুমি বাংলা বলতে পারো না? মারে মেরে বলেছি রে। এই জন্য বলি, তোমাদের মতো ফাজিলদেরকে ডান ডানা মারলে তোমার সট্ট কথা বের হয় না। ও, আমরা তো ব্রিটিশ। Yes. আচ্ছা, আপনার বাংলা কইতে কোনো সমস্যা হয় না? নো, আমার তো বাংলা বলতে কোনো সমস্যাই হয় না। আপনার তো বইলে খালাস, কিন্তু আমার তো বুঝতে জান বাইরে যাইতেছে। শোনো, তোমাদের বাঙালিরা সবাই খুবই ভালো, কিন্তু এর মধ্যে কিছু চোর চুট্টার হয়ে আছে। তারা সকালবেলা আমার মানিব্যাগটা মারিয়া দিয়ে আছে, দুপুরবেলা আমার হাত ঘড়িটা মারিয়া দিয়ে আছে, রাত্রিবেলা আমার ল্যাপটপটা মারিয়া দিয়ে আছে। এই কিছুক্ষণ আগে আমার এই পোষা গরুটাও মারিয়া দিয়ে আছে। আপনার গরু মারছে? Yes. দাঁড়ান, আমি দেখতেছি কি করা যায়। গরুটা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। এই যে দেখেন তো, এটা আপনার গরু? ইয়াস, এটা তো আমার গরু, কিন্তু আমি তো অনেক খোঁজাখুঁজি করেছি। তুমি কোথায় কিভাবে পেলে? হ্যাঁ, আমিও অনেক খোঁজাখুঁজি করছি, পরে দেখলাম পাই না। হ্যাঁ। এরপরে চিন্তা করলাম, আমি যদি গরু হইতাম তাহলে কই যাইতাম। Yeah. পরে এর পাট ক্ষেত থেকে নিয়ে আসলাম। ওয়াও, তুমি তো অনেক কিউট বয়। এই ধরেন, আমার বাড়িতে বউ আছে। আচ্ছা শোনো, আচ্ছা তুমি কি বাঁশি বাজাতে পারো? না না, আমি তো দেখেছি তুমি সুন্দর বাঁশি বাজাতে পারো। তুমি কি গান গাইতে পারো? না, আপনি পারেন? ইয়েস, আমি গান গাইতে পারি। তাহলে একটু গান গান গান। আচ্ছা, I got me Sri Lanka, Sri Lanka, don't want me.
আই এম চুপ পুত পুত দাঁড়ান দাঁড়ান, এ পুতপুতরা তো বুঝলাম না। এখানে আসল কথাটা বলিলে এডিটে কাটিয়া ফেলিয়া দিবে। আচ্ছা শোনো, হাউ ডু ইউ ডু? আমি খুব ব্যস্ত, আমি ওই হাডুডু খেলতে পারবো না। আমি যাই। কি এক পাগলের বেলায় পড়লাম কোন তো। আচ্ছা আপনি থাকে, আমি পানি খাই আসি। দাঁড়াও, পানি খাইতে হলে তো তোমাকে ট্যাক্স দিতে হইবে। ট্যাক্সের থুতু মারি আমি। থুতু ফালাইলে তোমাকে ট্যাক্স দিতে হইবে। তাইলে আমি হিসু দিমু, হিসুতেও কি ট্যাক্স দেওয়া লাগবে? হিসু দিতে হইলে লঙ্গি খুলে দৌড় দিতে হইবে। আচ্ছা ঠিক আছে, যে খুললাম এ দৌড় দিলাম। ওর দৌড় দেখে মনে হচ্ছে আমরাও একসময় এইভাবে বাংলাদেশ থেকে দৌড়াইয়ে পালিয়ে গিয়েছিলাম। এখন বাংলাদেশ যেভাবে সব দিক থেকে উন্নত হইতেছে, কিছুদিন পরে মানে আমাদেরকেও ছাড়িয়া যাইবে। আর কথা বাড়ালাম না, এখানে পারফরমেন্স শেষ করলাম। কি বলবো আমি ব্রিটিশকে, বাংলাদেশ থেকে এরকম লুঙ্গি খুলি আর দৌড়ে ফেলাইছিল। মাঝার ভাই, ওদের অভিনয় দেখে মনে হচ্ছিল ওই আমাদের কোনো এক সময় একজন খুব চাঁদরেল অভিনেতা বলে নিজেকে প্রতিষ্ঠিত করতো, আমাদের এক কচি ভাই ছিল আর কি, তিনি স্টেজে মেরে দিতেন আর কি। তো সিরাজদৌল্লা সিনফ্রে পলাশির যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন বলছে যে প্ল্যান হইল একরকম আর যুদ্ধ হইতেছে আর একরকম, এটা ডায়লগ ছিল অরিজিনাল। তার পা এমন কাঁপা আরম্ভ করলো, তখন সে ডায়লগ বানিয়ে বলল যে প্ল্যান হইল একরকম আর আমার পা কাঁপিতেছে আর একরকম। ধন্যবাদ। আজমেরি হক বাঁধন, চমৎকার লেগেছে, ভালো ছিল। প্লিজ পরিমণি ওদের সম্পর্কে বলেন। পারফরমেন্স নিয়ে আসলে আমার কিছুই বলার নেই। আমি ওনার পারফরমেন্স দেখে খুব হেসেছিলাম, এখানেও হেসেছি কিন্তু থেমে থেমে। এটা অন্যরকম মজা, অন্যরকম হাসি। থ্যাংক ইউ। আজকের পারফরমেন্সে দুজনই কঠিন কাজ করেছো। যেরকম নোমান বাঁশি বাজিয়েছ, আমরা আগে জানতাম না, বাঁশি বাজানো অনেক সুন্দর হয়েছে। আর আশিক যে ব্রিটিশ বাংলা বলছিলে, এটি কিন্তু বলা কঠিন। এই কঠিন কাজটি তুমি নিখুঁতভাবে করেছো। দুজনের অভিনয় অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ। নাইস, থ্যাংক ইউ। বাঁশিটা তো দারুণ বাজিয়েছিস। এটাকে আগে জানা ছিল না, আজকেই শিখেছিস? ও আগে থেকে জানতো সে। থ্যাংক ইউ। বলা যায় না এত সহজ, এক্সট্রা প্রতিভা পায়। ওরে ও বাঁশিওয়ালা, আমারে মনের জ্বালা সইতে আর পারি না, হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা। এখানে কিন্তু যন্ত্রণা নাই, এখানে শুধু হাসো আর হাসো। করব কি বলো আমি হেমন্তে, করব কি বলো আমি হেমন্তে, শীত বসন্ত তুমি বিনা বাঁচি না, নানা পীড়িত মানে যন্ত্রণা, নানা পীড়িত মানে বাসনা। আসছে সাবিকুন্নাহার মুন্না, সে আসছে বরিশাল থেকে। পরিয়াপু, ওয়াও, সাজি ভাই, আসসালামু আলাইকুম। মেন্টরস, রাবার ব্যান্ড, ঝিচকাও। তো সেই দিন এক নেতা ভাষণ দিতেছে, সবাইরে বলতেছে, শোনেন সংগ্রামী ভাই ও বন্ধুরা, আমরা আগামী মাস থেকে যৌতুক বিরোধী আন্দোলনে নামবো। এই শুনে এক লোক দাঁড়ায় বলল, নেতা সাহেব আগামী মাস কেন, এই মাস থেকেই নামেন। এই শুনে নেতা বলল, আরে ব্যাককল, এই মাসে আমার পোলার বিয়া। তো সেই দিন এজাজ স্যার আমাদের সাজু ভাইকে বলতেছে, বুঝলা সাজু, আমি বহুত পেরেশানির মধ্যে আছি। এই শুনে সাজু ভাই তো অবাক, কেন এজাজ ভাই, কি হয়েছে আবার আপনার? আর বইলো না,
বউয়ের মেকআপের খরচ সহ্য হয় না, আবার মেকআপ ছাড়া বউটাই সহ্য হয় না। তো আমাদের রাবার ব্যান্ডের কৌশিক ভাই বিয়ের পরের দিন সকালবেলা বউরে জিজ্ঞেস করতেছে, কি কালকে রাত্রে কেমন লাগলো? এই শুনে তার বউ লজ্জা পেয়ে বলল, না খুব ভালো লাগছে, তুমি তো আমার একেবারে কলেজের দিনগুলোর কথা মনে করাই দিলা। রাসেল ভাই এত দাঁত কেলায়েন না, আপনার সব তথ্য আমার জানা আছে। রাবার ব্যান্ডের রাসেল ভাই গেছে প্রেমিকার বাসায় প্রেমিকার সাথে দেখা করতে, যায় দেখে ঘর বাড়ি সব শুনশান নীরব, প্রেমিকার ভাই রয়েছে শুধু ঘরে, ছোট ভাই। তো রাসেল ভাই করলো কি, পকেট থেকে 20 টাকার একটা নোট বাইর করে প্রেমিকার ভাইয়ের হাতে দিয়ে কইলো, ভাইয়া যাও সিনেমা দেখে আসো। এই শুনে প্রেমিকার ভাই কইলো, দূর মিয়া আপনিও দেখতেছি বহুত কিপটা, অন্য সবাই তো 50 টাকার নিচে দেয়ই না। তো আমার বন্ধু আকাশ সেদিন আইসা আমারে বললো, দোস্ত আমারে 50 টাকা ধার দে তো। তা আমি তাহলে 50 টাকা ধার দিলাম। তারপর 2 দিন পরে সে আমার এসে 60 টাকা ফেরত দিল। আমি বললাম, দোস্ত খারা আমি তো তোরে 50 টাকা ধার দিছিলাম, তুই 60 টাকা দেস কে? এই শুনে আকাশ কইলো, দোস্ত তোর 50 টাকা তো বাচ্চা দিছে, বাচ্চা মিলা 60 টাকা। আমি তো মনে মনে বহুত খুশি হয়েছি। তার কয়দিন পরে আবার 500 টাকা ধার চাইতেছে। মনে মনে ভাবতাছি, তোর এবার টাকা ধার দিয়ে লাভ আছে, তোর টাকায় তো আবার বাচ্চা হয়। 500 টাকা দিয়ে দিলাম, দেওয়ার কোনো নাম গন্ধও নাই। কয়দিন পরে যাই জিগাইতেছি, দোস্ত তুই আমার 500 টাকা ফেরত দিবি না? এই হুইনা আকাশ আমারে কয়, দোস্ত তোর 500 টাকা তো বাস্তা দিতে গিয়া মইরা গেছে। তো আমাদের বিখ্যাত হাসান ভাই তিনি নাকি আবার সাঁতারু প্রশিক্ষক, মানে সাঁতারুদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। সেই দিন পরশ ভাই যায় সাইফুল ভাইরা বলতেছে, সাইফুল ভাই শুনছেন বিখ্যাত সাঁতার প্রশিক্ষক হাসান ভাই নাকি বিয়ে করছে। এই শুনা সাইফুল ভাই বলল, আফসোস সবাই রে সাঁতার শিখায় শেষমেশ নিজেই ডুবলো। সেই দিন আমার দুলা ভাই অফিস থেকে আপারে কল করছে, তারপরে কল করে পায় না, পরে না পারে মেসেজ করছে একটা, যে শোনো আমার ময়লা কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি ধুইয়া রাখবা, অফিস থেকে ট্যুরে যাইতে হইবে। আপার কোনো মেসেজের রিপ্লাই নেই। তা দেখে দুলা ভাই কিছুক্ষণ পরে আবার মেসেজ করলো যে শোনো আমার বেতন বাড়ছে, আগামী মাসে তোমার একটা গাড়ি কিনা দিব। আপা তো খুশি হয়ে মেসেজের ব্যাক করলো, ও মা সত্যি? এই শুনা দুলা ভাই আবার মেসেজের ব্যাক পাঠাইছে, না মিথ্যা, কনফার্ম হইলাম যে তুমি আগের মেসেজটা পাইছো কিনা, তাড়াতাড়ি কাপড় ধোও। মানে মুন্না সম্পর্কে তো বারবারই বলার কিছু নাই, আমার তো কিছুই বলার নাই, আমি জানি বিচারকদেরও কিছু বলার নাই। আমার মনে হয় মুন্না তুমি বসে যাও গিয়ে, না কি করা উচিত বলো? আমার তো কিছু বুঝতে পারছি না, এক কথা কতবার বলা যায়, শুধুমাত্র আমরা পরিমণির কাছ থেকে শুনতে পারি। আমি তো বলি এত সুন্দর করে হাসাচ্ছে সবাইকে, বরিশালের না হলে হয় না। তারপরে মুগ্ধ, থ্যাংক ইউ। বাঁধন, মুন্না লাভ ইউ। থ্যাংক ইউ ম্যাম, লাভ ইউ। মুন্নার ব্যাপারে কিছু বলতেই হয়। ওই তুমি খালি বারবার বলো না যে আপনি মোটরসাইকেলের লোভ দেখান, মোটরসাইকেলের কাছাকাছি এসে গেছে না সবাই। মুন্না অলরেডি আমার মনে হচ্ছে আজকের পারফরমেন্সে মোটরসাইকেলে স্টার্ট দেওয়ার জন্য স্টার্টারে পা রেখেছে। ধন্যবাদ মুন্না তোমাকে। থ্যাংক ইউ স্যার। এজাজ ভাই, বারবার ভালো বলতে আসলেই ভালো লাগে না, তুমি যে ভালো করবে সেটা আমরা আগে থেকেই জানি। দুলা ভাই দুলা ভাই দুলা ভাই দুলা ভাই লা 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 লা। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। Marshall presents Hasho, powered by Dabur Meswag Season 3, Round 7, Episode 5 এবং শেষ পারফরমেন্স। মানে শেষ পারফরমেন্স বলতে শেষ হয়ে গেছে না, আমাদের শেষ পারফর্মার এখন আসছেন হৃদয় আল মিরু নীলফামারী থেকে।
আসসালামু আলাইকুম। লাগতে পাকতে লাভারিং চাবাকতে এনার্জি ধা। শামীম ভাই, একটা ছাগলরে চুমু দিবেন কি করে? কি করে? একটা ছাগলকেও ছাড়বেন না? ভেড়াকান্ত রুমে টিভি দেখতেছে, এমন সময় তার বউ ওয়াশরুম থেকে চিৎকার, ওই শুনতে পাচ্ছ? ওই ইংলিশ মুভি দেখাটা বন্ধ করো, আমি কি সব উল্টাপাল্টা মেয়েদের আওয়াজ শুনতে পাচ্ছি। আরে না, আমি তো মারিয়া শারাপোভার টেনিস খেলা দেখতেছি। আহ আহ। পরীক্ষার পর ছাত্র আর বাসরাতের পর পাত্র দুজনে একই কথা বলে। সব কিছুই কমন ছিল, বাট সময়ের অভাবে জানা জিনিসগুলো টাচ করতে পারি নাই। সবাই বলে ভোর রাতের স্বপ্ন নাকি সত্যি হয়, একদম মিছা কথা, একদম ঠিক না। তাই যদি হতো তাহলে এতদিনে আমার সবগুলা বান্ধবী আমার বউ হইতো। তিন দাদু একটা রুমে বসে গল্প করতেছে, বলতেছে, প্রথম দাদু বলতেছে, আমার যা পাওয়ার, এখান থেকে একটা ফোন করলে 300 লোক জড়ো হইব। এই শুনে দ্বিতীয় দাদু, আর আমার যা পাওয়ার, এখান থেকে একটা চিৎকার করলে 1000 লোক জড়ো হইব। এই শুনে তৃতীয় দাদু, এই কাশি মারতেই 25টা ছেলে এসে রুমে ঢুকে দরজা জানলা ভেঙে চুরমার। এই দৃশ্য দেখে দুই দাদু বলতেছে, এটা কি হলো, এটা কি হলো? তৃতীয় দাদু, সব কটা আমার পোলা, পাওয়ার দেখাচ্ছি। একটা অজ্ঞান মেয়েকে দ্রুত সুস্থ করার উপায় কি? তার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলুন, পাশের দোকানে 99% ডিসকাউন্ট। তাই হৃদয় আল মিরু যেভাবে আমাদেরকে হাসিয়ে মারে, তার জন্য প্রথমে এসে সে যে এনার্জিটা দেওয়ার চেষ্টা করে, এটা মূল কারণ হচ্ছে এটা, যাতে হাসতে হাসতে আপনি দুর্বল না হন। ডক্টর এজাজ কি বলেন? মিরু কখনোই ভুল করে না, কিন্তু আজকে কিছু জায়গায় ভুল করেছে। সে ভুলগুলি ওর নর্মাল পারফরমেন্সের চাইতে অনেক মধুর ছিল। মিরুর হচ্ছে আজকের সব ভুল ফুল হয়ে ফুটেছে। মাঝারুল ইসলাম, আমি বাঁধনের সাথে সুর মিলিয়ে বলতে চাই, ভুল যদি হয় এমন মধুর, হোক না ভুল। মিরু ভুল করেও যথাযথ তার উপরে জোকসের সুবিচার করেছে। মিরু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা, আরে বুকের জ্বালা কেমন জ্বালা, নয়া প্রেমের জ্বালা, আরে এই জ্বালাতে মরিনি। দাঁড়া দাঁড়া, এসব বাজে কথা বলিস কেন? আরে এই জ্বালাতে মরিনি কোন শালি শালা। সালামু আলাইকুম বিয়ান সাহেব। বিয়ান সাহেব বলেন, পরিমণি বলেন, এরকম একটা দুর্ধর্ষ পারফরম্যান্স সম্পর্কে আপনি কি বলতে চান? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর কি লাগে? ওরে বাবা, আমার তো ভুল করেও ভুল শব্দ উচ্চারণই করা যাবে না এখানে। এই তিনজন আছে না, একদম ভুল জায়গায় পাঠিয়ে দেবে আমাকে। ব্যাপারটা অনেকটা এরকম, গার্জিয়ানরা যখন পছন্দ করেছে আমার আর কিছু বলার নেই, প্লিজ আমার আর কিছু বলার নেই, তোমাদের যা খুশি তাই। আর কিছু লাগে নাকি? মোটরসাইকেল লাগবে না, এটা পরে নিয়ে চলে যা। আপনারা জানেন যে আজকে একটু বাড়াবাড়ি হয়ে গেছে, কারণ আমাদের মাঝে এক পরী নেমে এসেছে। আমাদের মাঝে আজকে ছিলেন অতিথি বিচারক হিসেবে আমাদের চিত্রনায়িকা পরিমণি। অদ্ভুত বিষয়, যখনই একটা চিত্রনায়িকার নাম আসে তখন একটা ফিল্মিক ব্যাপার চলে আসে। এই যে এটা মিউজিক চলে আসলো, আমি জানি না কিছু আর, আরে ও প্রাণের
আমি যে তোমার, তুমি ছাড়া জীবনে নেই তো কিছু আর। বলতো কেন আকাশে তুমি তোর নীল শাড়ি সে পরেছে, আঁচল ঢেকে পড়েছে। আচ্ছা কেন ফুলে তুরু তোর রূপ চুরি সে করেছে, লাজে ঢলে পড়েছে। হায় হায় তোর কথার জাদুতে আমি মিলেছি রে হাত। ও প্রাণের রাজা তুমি যে আমার। আমার আর কিছুই বলার নাই। আমার নেক্সট সিনেমা কবে আপনাদেরকে পরে জানাচ্ছি। প্লিজ একটু আপনার বলো বাথন। শুনেন, এসব করে কোনো লাভ নেই, ঠিক আছে সাজু ভাই? আপনার হাত ধরতে ইচ্ছে করেছে বললেই হতো। যাই হোক না, এত এত শুনো, এত এই বয়স চলে গেছে, হ্যাঁ, যে আরেক মেয়েকে দেখে দুঃখে মরে যাব, ওই বয়স শেষ। এখন একটু চুপ হও। পড়ি, আমি যেই দিন প্রথম তোমাকে দেখেছি অন স্ক্রিন টিভিতে, আমার মনে হচ্ছিল যে মানে এত সুন্দর কি একটা মানুষ হয়। মাশাআল্লাহ, মানে আমি একটা মেয়ে হয়ে তোমার রূপে মুগ্ধ, এবং তোমার ব্যবহারে আমি আজকে মুগ্ধ হলাম। থ্যাংক ইউ। তুমি অনেক দূর এসেছো এবং তুমি অনেক দূর যাবে। আমাদের সবার দোয়া এবং ভালোবাসা তোমার সাথে আছে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। সেই মেয়েটির নয়ন দুটি পাগল করেছে, তার সে কালো চোখের আলোয় ভুবন ভরেছে, মুখে তার সেই হাসি সে যে সর্বনাশী, তবুও মনে মনে আমি তারই ভালোবাসি। সেই মেয়েটির নয়ন দুটি পাগল করেছে, তার সে কালো চোখের আলোয় ভুবন ভরেছে, সে যে সর্বনাশী, সে যে সর্বনাশী। পরিমণির কাছ থেকে আমরা শুধু জানতে চাই যে পরিমণি শুটিংয়ের কারণে নানা জায়গায় নানা রকমভাবে নানাভাবে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, কিন্তু আমার মনে হয় যে এরকম একটি পরিবেশে, এটা আমার মনে হচ্ছে বোধহয় এই প্রথম। কেমন লাগছে? এই পরিবেশে প্রথম, কিন্তু হাসির জগতে আমি প্রথম না, একদম ছোট থেকেই। সেটা বোঝাই গেছে। কারণ আমি প্রচুর হাসি, কারণে হাসি। হেসে হেসে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এনারা এত সুন্দর করে পারফরমেন্স করেছে, আর এখানে এসে আমি আমার চেনা মানুষদের কাছে পেয়েছি, খুব কাছে। খুব 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 রোমান্টিক সময় কাটছিল। একটু সিনেম্যাটিক কাটছিল যদিও। আমার সব মিলিয়ে অসাধারণ লেগেছে, আর আমি চাই এরকম প্রোগ্রাম আরও হোক। পরিমণি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আবার কষ্ট করে এই অতিথি বিচারকের আসনে বসেন, আমাদের ছোট্ট কিছু কাজ বাকি আছে। ও থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মাইক্রোফোনটা দিয়ে যাবেন? থ্যাংক ইউ। ও সরি। মার্শাল প্রেজেন্স হাসো পাওয়ার্ড বাই ডাবল মেসওয়াক সিজন 3 রাউন্ড 7 এপিসোড 5-এর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এরকম রোমান্টিক গানের পর, এরকম রোমান্টিক বক্তব্যের পর আসলে আর কিছুই বলার থাকে না ফলাফল ছাড়া। আমি জানিয়ে দিচ্ছি আজকের ফলাফল। প্রথমে হৃদয় আল মিরু। হৃদয় আল মিরু, আজকে তুমি পেয়েছো 35। সাবিকুন নাহার মুন্না, কেউ এখন আর টেনশন করে না, এত ভালো মার্কস পাচ্ছে, একটু টেনশন মিউজিক দিয়ে ওদেরকে টেনশনে ফেলতে হবে। সাবিকুন নাহার মুন্না, তুমি পেয়েছো 35। স্মত আরা নার্গিস ডলি,
ইসমত আরা নার্গিস ডলি আপনি পেয়েছেন 36। আশিক নোমান এবং আমি খালিদ ইবনে ওয়াদুদকে দাঁড়াতে বলবো। আমি জানি না এর পরের ঝামেলাটা কে মেটাবে। এমনিতেই দুজন পেলেই ঝামেলায় পড়ে যাই আমরা, সেখানে তিনজন একসাথে আপনারা পেয়েছেন, মানে তিনজন বলতে ডুয়েট পারফর্মার এবং আপনি 36.5। আপনারা এখানে চলে আসুন। আজকের এই তিনজন ভাগ্যবান, এইরকম হাসি চেহারা আমি এর আগে কখনো দেখিনি। ওর দাঁত বন্ধ হচ্ছে না আর ও জোর করে বন্ধ করার চেষ্টা করতেছে, আর সে তো বন্ধ করেই রাখছে। আমি জানি না আজকে যে গিফট ভাউচারটি দেয়া হবে এটাকে কিভাবে ক্যালকুলেটরে বসে 3 ভাগ করবে আমি জানি না, তারপরে সেটা জানার দরকার নেই। আজকে যার হাত দিয়ে তারা এই পুরস্কারটি নেবে এটাই তাদের জীবনের একটা বিশাল কিছু হতে পারে। আমরা পরিমণিকে আবারও আসতে বলবো পুরস্কারটি দেবার জন্য। মারামারি করতে কে নিবি, দেখ কে নিবি, দেখ তিনজন মিলে নেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো এখানে চলে আসার জন্য। মাস্টার প্রেজেন্স হাউস পাওয়ার বাই ডাবর মেসওয়াক সিজন 3। আপনারা এই অনুষ্ঠানটি দেখবেন প্রতি শুক্র শনিবারে রাত 9:05। আজকে বিদায় নেবার আগে আমাদের নিজস্ব একটা সঙ্গীত আছে। এই সঙ্গীতটি আজকে আরো বেশি মাত্রায় অপরিহার্য হয়ে পড়েছে। আজকে সত্যিই আমাদের সংসার ভালো লাগছে না। আজকে কোনোভাবেই এই তারুণ্যকে ঠেকানো যাবে না, যাবে না। সং সাজাই শুধু সার, এর নাম সংসার। না শুধু জানে না কে পরিমণি, আমাদের যে সংসার ভালো লাগে না কে জানে না? পরিমণি জানে না, তাকে নতুন করে বলছি, নতুন করে বলছি, সংসার আমার ভালো লাগে না। আজকে পরিমণিকে দেখার পর সংসার আমার ভাল লাগে না, সংসার বড় জ্বালা 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 জ্বালা। আবার যখন বাঁধনকে দেখি, পরিমণি চলে গেলে বাঁধন থাকবে, সেই জন্য আমাদের মিলমিশ থাকবে। তবে মাঝে মাঝে চিঠি দিও, না পারলে ফোনে, না পারলে ফেসবুকে, না পারলে হোয়াটসঅ্যাপ ট্যাঙ্গোতে ভাইবারে যোগাযোগ থাকবে, কিন্তু সংসার ভালো লাগে না। সবাই আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার বড় জ্বালা। ওই দেখা যায়, ওই দেখা যায় হাসান আসে পালা পালা পালা। সংসার আমার ভাল লাগে